19 জানুয়ারি রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। গতকাল শুক্রবার টিকটকের একটি বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন। যুক্তরাষ্ট্রে টিকটকের 17 কোটিরও বেশি গ্রাহক রয়েছে, কিন্তু এর চীন ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটডেন্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইন প্রণেতারা। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের উপর গুপ্তচর বৃত্তি করতে পারে এ আশঙ্কা ব্যক্ত করেছেন মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে চাপ দিয়ে আসছে। টিকটক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ নিয়ে আপিল করা হয়। গত বছর বাইটডেন্সকে মার্কিন কোনো মালিকের কাছে টিকটক 19 জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়, কিন্তু তা করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইনটি বহাল রেখেছেন। এক্ষেত্রে 9 জন বিচারক সর্বসম্মতিক্রমে এ আদেশ দেন। আদালত মতামত দেন, 17 কোটি যুক্তরাষ্ট্রের নাগরিকের জন্য টিকটক স্বতন্ত্র এবং সম্পৃক্ততার মাধ্যম, কিন্তু কংগ্রেস দেখছে এর ডেটা সংগ্রহের পদ্ধতি এবং বিদেশি প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কের বিষয় জাতীয় নিরাপত্তা উদ্বেগ রয়েছে। ট্রাম্প বলছে, সুপ্রিম কোর্টের রুশ প্রত্যাশা ছিল সবার একে সম্মান জানানো উচিত। শিগগিরই টিকটক বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ট্রাম্প আরও বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার তার সঙ্গে টিকটক সহ নানা বিষয়ে কথা বলেছেন।